হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো যারা একই প্রশ্ন করেছো যে সে আমাকে সত্যি ভালোবাসে কিনা কি করে বুঝবো। দেখো বন্ধুরা, সত্যি ভালোবাসাটা তখনই বোঝা যায় যখন সম্পর্কটা অনেক দিন গড়িয়ে যায়। কারণ সেই সময় তোমাদের মধ্যে মোহ, আসক্তি এগুলো থাকে না, যেগুলো নর্মাল সম্পর্কটা শুরু হওয়ার পর থাকে। তাই যখন সম্পর্কটা যদি তোমাদের এগিয়ে গিয়ে থাকে, মানে 7-8 মাস, 9 মাস বা 1 বছর হয়ে গেছে, তাহলেই তুমি সত্যি ভালোবাসে কিনা সেটা বুঝতে পারবে। এবার সেখানে কি কি সাইন আছে সেইগুলো নিয়ে আজকে আমি কথা বলবো, যাতে তোমাদের কাছে একটা স্পষ্ট ধারণা চলে আসে যে হ্যাঁ, সেই মানুষটা আমাকে সত্যি ভালোবাসছে নাকি আমাকে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্কে গেছে বা অন্য কিছু করছে। চলো শুরু করছি, আর তোমাদের সাথে পয়েন্টগুলো শেয়ার করে নিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট পয়েন্ট, সম্পর্কে মোহ, আসক্তি সব কেটে গেছে, এর পরেও সে বিভিন্ন অজুহাতে কি তোমার কাছে আসার চেষ্টা করছে, বা জাস্ট এক পলক দেখার জন্য সে পাগলের মতো তোমার কাছে ছুটে আসছে, এমন হচ্ছে কিনা। যদি এমন হয়ে থাকে যে সে জাস্ট তোমাকে দেখবে বলেই তোমার কাছে ছুটে ছুটে আসছে, তাহলেই সেটা সত্যি ভালোবাসা। ভালোবাসা কিন্তু এটা নয় যে সে সম্পর্কের শুরু থেকেই তোমার জন্য পাগল পাগল হয়ে রইল, ঠিক আছে, এটাকেই তুমি ভালোবাসা বললে। বা সে কল করছে সারাদিন, মেসেজ করছে সারাদিন, তোমার সাথে দেখা করার জন্য বলছে, নানান রকম পার্কে যাচ্ছে, গায়ে হাত দিচ্ছে, এটা ভালোবাসা নয়। ভালোবাসা তখনই সেটাকে সত্যি ভালোবাসা বলবো যখন সেই সব কিছু হয়ে যাওয়ার পরেও বা সম্পর্ক অনেক দিন এগিয়ে যাওয়ার পরও তার সেই রকম আকর্ষণ রয়েছে তোমার প্রতি, তাহলেই সেটা সত্যি ভালোবাসা, যার ফলে সে কাছে এগিয়ে আসছে বা তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, তোমার জন্য অপেক্ষা করা। ধরো তোমরা একই সেক্টরে কোথাও কাজ করো, বা তোমরা একই কলেজে বা স্কুলে পড়াশোনা করো, বা একই ব্যাচে পড়তে যাও, তো সেইখানে সে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আসবে, তারপর সে ঢুকবে, বা তুমি আসবে তাহলেই তার ভালো লাগবে, এই রকম হচ্ছে কি না। যে তুমি না থাকলে সেখানে তার কোথাও মন লাগছে না, বা এমন কোনো জায়গা হলো যেখানে তোমার জন্য সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে শুধুমাত্র তুমি আসবে বলে, এই রকম হচ্ছে কি না। তুমি এটা নিজে করে দেখতে পারো, কারণ তুমি একবার যদি সেটা না করে দেখো তাহলে বুঝতে পারবে না যে সে সম্পর্কের শুরুর দিনগুলোতে যেমন করতো তেমনই এখন করে কিনা, তেমনই এখন তোমাকে ভালোবাসে কিনা, তেমনই এখন তোমার জন্য অপেক্ষা করে কিনা। না করলে বুঝতে পারবে না। তাই এটা লক্ষ্য করে দেখো, সে তোমার জন্য অপেক্ষা করে কিনা, নাকি তুমি আসলে কি না আসলে সে নিজের জায়গায় চলে গেল, তাহলে কিন্তু সেটা ভালোবাসা না বস। সেটা বুঝতে হবে, কারণ সম্পর্কটা এখন পুরনো হয়েছে, এখনই বোঝার টাইম। থার্ড পয়েন্ট, এটা কি কোনো সময় হয়েছে, এবার একবার মিলিয়ে দেখো তো, যে তোমার পছন্দ আর তার পছন্দ মিলছে কিনা। সম্পর্ক তো অনেক দিন চললো, এবার এটা তো জেনে নেওয়া দরকার না যে সে তোমার সাথে এতদিন রইলো, তার পছন্দ আর তোমার পছন্দ মিলছে কিনা। যদি সে ভালোবাসে, সেই জিনিসটা যদি তার পছন্দ নাও হয় না, তাও কিন্তু সে তোমার জন্য এটা বলবে যে হ্যাঁ, এই জিনিসটা আমার পছন্দ। তার পছন্দের সাথে তোমার পছন্দটাকে মিল খাওয়ানোর চেষ্টা করবে। এবার সম্পর্ক তো এতদিন হয়ে গেছে, এবার এই জিনিসগুলোতে আটকায় কেন জানো তো? কারণ সম্পর্ক অনেক দিন হওয়ার পর তার মধ্যে আর্গুমেন্টের ভাবটা বেশি চলে আসে। তোমার এই জিনিসটা ভালো না, তোমার ওই জিনিসটা ভালো না, তোমার এই পছন্দটা ভালো না, এই রকম আসে। আরে এইটা কিন্তু যে সত্যি ভালোবাসবে সে করবে না, আর্গুমেন্ট করবে না, সে বলবে যে হ্যাঁ, তোমার পছন্দ আমার পছন্দ মিলছে, ঠিক তুমি যেটা পছন্দ করো আমারও তো সেটা পছন্দ হয়। বুঝতে পারলে? এই জিনিসটা দেখে না, এই জিনিসটাতে একদম স্পষ্ট হয়ে যাবে যে সে তোমাকে ভালোবাসে কিনা, কারণ সম্পর্কটা অনেকটা এগিয়ে গেছে। এখন তোমার কথায় সায় দেওয়াটা কিন্তু তার কাজ নয়, কারণ সম্পর্কে তুমি থাকলে কি না থাকলে তাতে কিন্তু তার যায় আসবে না এখন, যদি সে না ভালোবাসে, ঠিক আছে, কারণ তার সব কিছু পাওয়া হয়ে গেছে।
এরপরেও যদি ভালোবাসে, এরপরেও যদি এই ব্যাপারগুলো করে, তাহলেই সেটা সত্যি ভালোবাসা। এছাড়া বহু পয়েন্ট আছে, বহু লক্ষণ আছে, এগুলো এত বলতে গেলে ভিডিও 2 ঘন্টার হয়ে যাবে, তাই এত পয়েন্ট আমি বলতে যাচ্ছি না। 3টে পয়েন্ট বললাম, শেয়ার করলাম, নিজে এইগুলো লক্ষ্য করে দেখো, বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।